বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। সকালে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা জানান ইউএসএআইডির সহকারী প্রশাসক অঞ্জলি কৌর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অঞ্জলি কৌর বলেন, আর্থিক সহায়তা দিতে ইতিমধ্যে সরকারের সঙ্গে ইউএসএআইডির একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায়। পরে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, বৈঠকে আর্থিক এবং বাণিজ্য খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে দেশটির সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ বলেন, বৈঠকে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সহযোগিতার ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি। সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সেই সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউএসএইডের মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে। I'm so happy to be here with the broader U.S. government delegation for our first visit with the interim government here in Bangladesh. We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government.